দৌলতদিয়া ফেরিঘাট পদ্মায় বাসডুবির ঘটনায় লাশ হয়ে ফিরল নাসিমা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধারকৃত নাসিমার লাশ দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে। শুক্রবার ভোররাতে তার লাশবাহী গাড়িটি বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। উপজেলার ৪ নং পলাশবাড়ি ইউনিয়নের মধ্য আটরাই গ্রামে তার বাবার বাড়িতে সকাল 10টার দিকে জানাজা ও দাফন সম্পন্ন হয় নাসিমার। ওই বাসডুবির ঘটনায় লাশ হয়ে ফেরেন তার ভাগ্নি অন্তঃসত্ত্বা নাজমিরা ও ভাগ্নে আব্দুর রহমান। নাসিমার বড় বোন ছানোরা জানান, ৩ বোন ও 1 ভাইয়ের মধ্যে নাসিমা সবার ছোট। এক যুগ আগে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে নূর ইসলামের সাথে বিয়ে হয় তার। স্বামীর মৃত্যুর পর মৃত বাবা আব্দুস সাত্তারের বাড়িতে বসবাস করত নাসিমা। গেল রমজানে চাকরির খোঁজে ভাগ্নি নাজমিরার বাড়ি কালুখালীর রাজবাড়িতে চলে যায় সে। সেখানে ঈদ উদযাপন শেষে ভাগ্নি জামাই আব্দুল আজিজ ঢাকায় চাকরি করার সুবাদে নাসিমা, নাজমিরা ও নাজমিরার ছেলে কিশোর আব্দুর রহমানকে নিয়ে সৌহার্দ্য পরিবহনে সপরিবারে কর্মস্থলে ফিরছিল তারা। ঢাকায় ভাড়া বাসায় পৌঁছে কোনো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নাসিমার যোগ দেওয়ার কথা। প্রতিমধ্যে দৌলতদিয়ার ফেরিঘাট পদ্মায় হঠাৎ পরিবহনটি দুর্ঘটনায় পড়ে বাসটি ডুবে প্রাণ হারান নাসিমা সহ তার ভাগ্নি, 4 মাসের অন্তঃসত্ত্বা নাজমিরা ও 6 বছরের কিশোর ভাগ্নে আব্দুর রহমান। দুর্ঘটনার কিছু আগে ভাগ্নি জামাই আব্দুল আজিজ নামাজের জন্য বাস থেকে নেমে পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। কিছুক্ষণ পর নামাজ শেষে এসে আজিজ দেখতে পায় সব শেষ হয়ে গেছে। আবার গেছে যে আমি চাকরি টাকরি করবো, ও ভান্দন কুন্দন নিয়ে টিয়ে গেছে, বাড়িতে বেড়ে গেছে। যাটা আমার জামাই বলছে যে আম্মা চলেন একটু আমাদের বাসায় থাকি, আবার বেড়ে ঘুরে আসেন। নিয়ে গেছে, যা এখন ওই অবস্থায় মারা গেছে। জীবিত গেছে, ওইখানে যায় মানে রিড করিয়ে আবার ঢাকা আসতেছে। আসার সময় তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দুর্ঘটনা জানতে পারি যখন বাসটা অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে জামাই ফোন দেয়, যে মা মানে ছানারা ফোন দেয় যে মা এরকম আপনার মেয়ে বোন সবাই বাস অ্যাক্সিডেন্টে পানিতে পড়ে গেছে। তারপর আমরা জানতে পারি কালকে সকালে যাতে নিয়ে আসা হয়। আসার পর কিছুক্ষণ আগে দাফন সাফন করা হয়নি। অসহায় পরিবার, দিন করে দিন খায়। তার একটা ছেলে আছে, ছেলেও দিন করে দিন খায়। হ্যাঁ, এতে যদি সরকার অনুপ্রেরণা হয়, যদি কিছু অনুদান দেয় তাহলে তো আরও ভালো হয়। যদি কোনো সহযোগিতা আসে বা পাওয়া যায় তাহলে তার ছেলে একটা আছে খুব গরিব, সে ভ্যান চলে খায়, যদি সে পায় কিছু করতে পারবে। আর তার তো আর নাসির যে মারা গেছে তার তো আর কোনো ছেলে মেয়ে আর কেউ নেই, এই একটাই ছেলে। এদিকে ফেরিঘাট পদ্মায় বাসডুবির ঘটনায় সরকারি সহায়তার 25,000 টাকা ও কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের পক্ষ থেকে দেয়া সহায়তা স্বরূপ 25,000 টাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেনের মাধ্যমে নাসিমার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। এ সময় সাদ্দাম হোসেন নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।